সত্যি করে বলেন, কোন দাম মানিয়ে এখানে এসি পড়েছেন? পাখিটা একদম আমার ঘরে চলে এসেছে। আমি যা বলবো সেটা করলেই চলবে। কে আপনি? কাকে চান? ভাই, আমি গ্রাম থেকে আসছি আর আমার কাজের খুব দরকার। আপনাদের বাসায় কি কোনো কাজের বুয়া লাগবে? না না, এখানে কোনো কাজের বটোয়া লাগবে না, এখানে আমি আছি। ভাই দেখেন না ভাই, আমার চাকরির খুব দরকার। আমি গ্রাম থেকে আসছি, এখন কোথায় যাবো বলেন? আপনাদের দেখি তো মনে হচ্ছে না আপনি কাজের বুয়া। সত্যি করে বলেন, কোন দাম মানিয়ে এখানে এসি পড়েছেন? না না ভাই, আমার কোনো ধান্দা নেই। আমি তো এখানে কাজের জন্যই এসেছি। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি স্যারকে বলে দিচ্ছি, তারপরে আমি আসবো। দাঁড়াও। আরে কুদ্দুস, কই যাচ্ছিস? স্যার এখানে একটা কাজের বুয়া দাঁড়িয়ে আছে, কি জন্য এসেছে আমি জানি না, কাজ খুঁজতেছি, কিন্তু তারে দেখি আমার কোনোভাবে মনে হচ্ছে না স্যার সে কাজের বুয়া। স্যার কি বলবো তারে? কাজের বুয়া? হ্যাঁ, একটা কাজের বুয়া তো দরকারই আছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, ওকে গিয়ে বল আমার ড্রয়িং রুমে ওয়েট করার জন্য, আমি আসতেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে আমি আচ্ছা যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা আমি স্যারকে বলেছি কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, বেশি কথা বলবি না, আই দেখিস আবার নিয়ে যাচ্ছি তোরে। আরে বেবি, আর বলো না, জানোই তো তোমার কাছে আমার একটুও ভালো লাগে না। হ্যাঁ, সবসময় আমি তোমাকে মিস করি। স্যার এই কথাই বলছিলাম, গ্রাম থেকে এসেছে কাজের বউ আর কি কাজ করতেছে স্যার। আচ্ছা ডার্লিং, তোমার সাথে আমি একটু পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এই তাহলে সেই মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কাজে যা। আরে মেয়ে, তুমি এখানে বসো। স্যার আমি তাহলে যাচ্ছি। এই মেয়ে এখানে বসো, কোনো লটপট করো না, সুন্দর করে বসে থাকো। হ্যাঁ ভেবে বলো। আরে না না, সেরকম ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা শোনো না, যে কথা বলছিলাম, তোমার আর আমার তো কক্সবাজার যাওয়ার কথা ছিল, তুমি কি ভুলে গেছো? ভোলা যাবে না কিন্তু। আমাদের কিন্তু অনেক প্ল্যানিং আছে, ওখানে আমরা যাব, দুজনে মিলে অনেক এনজয় করব। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু তোমার জন্য যত প্রকারের ড্রেস লাগে সব কিন্তু আমি তোমাকে অ্যাফোর্ড করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কিন্তু তাহলে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখো, আমরা কিন্তু দুইজনে তাহলে কোথায় যাচ্ছি? রাইট, কক্সবাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? আরে বাবা, তুমি এসব কি বলছো? দেখো, আমরা দুজনে মিলেই তো প্ল্যানিং করেছিলাম যে আমরা দুজন মিলে একসাথে কক্সবাজার যাব। এখন যদি তুমি বলো যেতে পারবে না, তাহলে আমার মনটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কি করে হবে বলো তো? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সাথে কক্সবাজার যাবে, আমি সব প্ল্যানিং করে ফেলেছি অলরেডি। আমি বাসায় মিথ্যা কথাও বলেছি যে আমি আমার বন্ধুদের সাথে যাব, কিন্তু আমি তো তোমার সাথেই যাব। কিন্তু আচ্ছা ঠিক আছে, দেখো তোমার সাথে আমি পরে কথা বলবো, আমার মনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বাই। দেখ, কক্সবাজারের প্ল্যানিংটা ক্যান্সেল হয়েছে, তাতে কি হয়েছে? পাখি তো একদম আমার ঘরে চলে এসেছে। দেখি কক্সবাজার থেকে বেশি এনজয় করা যায় কিনা। এই মেয়ে শুনো, তুমি দেখতে শুনতে তো সত্যি অনেক সুন্দর, তবে বাড়ির কাজ কেন করছো? আসলে স্যার কি আর করব বলেন, আমি আসলে গরিবের মেয়ে তো, তাই আর কি আজ আমার এই অবস্থা। স্যার আমি না সব কাজ করতে পারি। আপনার বাসায় যে যে কাজ আছে সব কাজ আমাকে দেবেন, আমি সব কাজ করে দিব আপনাকে। তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে সব কাজ করবে, সেটা কি আমি মানতে পারি বলো? আমি যা বলবো সেটা করলেই চলবে, পারবে না? সি সি স্যার, আপনি এসব কি বলছেন? আরে আরে সুন্দরী, তুমি এভাবে বলছো কেন? আরে দেখো না, তোমার সামনে তো আমি ফোনে কথা বললাম। আমার একটা গার্লফ্রেন্ড ছিল বুঝলে, সে আমার সাথে কক্সবাজার যেতে চেয়েছিল। সে বলেছে সে নাকি আমার সাথে যেতে পারবে না, এর জন্য আমার মনটা খুব খারাপ। তবে তোমার মতো একটা সুন্দরী মেয়ে যদি আমার সঙ্গ দেয়, তাহলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যাবে। সঙ্গ দেবে নাকি? স্যার আপনি এসব কি বলছেন? আমি গরিব মানুষের মেয়ে, আর আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? আরে পাখি, আগে আমার কথা তো শুনো। আমার কথা শুনলে তোমাকে আমি একদম চাকায় মরিয়ে দেবো।
এই, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই, তুই আমার সাহসের কি দেখেছিস? তুই কি আমাকে চিনিস? আরে আজব তো, তোকে চেনার কি আছে? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই একজন কাজের মেয়ে, আর তুই কিনা আমাকে থাপ্পড় দিলি। তোর এত বড় সাহস কি করে হলো? ও, তুই আমাকে চিনতে পারছিস না না? তাহলে তোকে চিনিয়েই দেই, আমি আজিম চৌধুরীর একমাত্র মেয়ে। হোয়াট? আজিম আঙ্কেলের একমাত্র মেয়ে মানে? এই, আপনি সেই মেয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? কিন্তু আপনি এখানে এভাবে আমার বাসায় কি করে আসলেন? এসেছি কিভাবে জানিস? তোকে পরীক্ষা করার জন্য এসেছি এখানে। আর এসে যা আমি দেখতে পেলাম তা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে কি বলেন তো, আপনি যা দেখেছেন সব ভুল। আমি আসলে এরকম না, আমি খুবই ভালো আসলে। চুপ, আর একটা কথাও বলবি না। তোর সম্বন্ধে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। তুই যে কিরকম ধরনের মানুষ সেটা আমি খুব ভালোভাবে জেনে ফেলেছি। ছি ছি ছি, তোর চরিত্র এতটা খারাপ। আরে না না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আর যাই হোক, আপনি প্লিজ আমার বাবাকে বলবেন না, আর আঙ্কেলকে তো ভুলেও বলেন না। আঙ্কেলকে যদি বলেন তাহলে বাবা আর আঙ্কেলের বিজনেসে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা একদম নষ্ট হয়ে যাবে। আপনি প্লিজ আমার বাবাকে জানাবেন না কিছু, আঙ্কেলকে কিছু বলবেন না। চুপ কর। তুই কি ভেবেছিস তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করব? অসম্ভব। আমার বাবা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি তোকে পরীক্ষা করব। এখন পরীক্ষা করে দেখলাম তুই কেমন ধরনের মানুষ। তোকে আমি জীবনে বিয়ে করব? তুই কিভাবে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? তোর তো কোনো যোগ্যতা নেই আমাকে বিয়ে করার। আসলে কি বলেন তো, আমি একটা ভুল করে ফেলেছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আমি আসলে এরকমটা না। আপনি এসে যেটা দেখেছেন সম্পূর্ণ ভুল দেখেছেন। আমি আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ওর ফ্রেন্ডকে আমি এমনিতেই মজা করে ডার্লিং বলে ডাকি। আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এখানে একজন কাজের মেয়ে আসছিল, কাজের মেয়ের সাথে আমি কেমন আচরণ করব? আমি বুঝতে পেরেছিলাম যে ওটা আপনি, এর জন্য আসলে আমি মজা করছিলাম। এরকম কিছু না, আসলে সিরিয়াস ভাবে নেওয়ার। একদম চুপ, আর একটা কথাও বলবি না। তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তোকে আমি আর বিয়ে করব না। আমি তোর চরিত্র সম্পর্কে সবকিছু জেনে গেছি। এখন তোকে আমি বিয়ে করব? ছি, তোকে তোর মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। ছি। এই